টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামের মধ্যে এরকম কিন্তু সর্ষা ক্ষেতের ফটো এডিটিংগুলো বেস্ট ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে রয়েছে। কিছুদিন আগে ছিল কাশফুলের এডিটগুলো বেস্ট ট্রেন্ডে ছিল, সেগুলো আমি আপনাদেরকে কীভাবে এডিট করতে হয় সেটা দেখে এসেছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কীভাবে সর্ষা ক্ষেতে না গিয়ে আপনারা কীভাবে সর্ষা ক্ষেতের ফটোগুলো এডিটিং করবেন প্রিভিউতে থাকা ফটোগুলোর মতো। তো ভিডিওটি শুরু হয় সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আর বেশি দেরি না করে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এই ট্রেন্ডিং ফটোগুলো এডিটিং করার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে ফটোরুম অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। তো আমরা সিম্পলি সর্বপ্রথম প্লে স্টোরটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর সিম্পলি এই সার্চ বক্সের মধ্যে আমরা সিম্পলি সার্চ করব ফটোরুম রেখে, এখানে সিম্পলি আমরা ফটোরুম লিখে সার্চ করব। এখানে সিম্পলি ফটোরুম লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে। সিম্পলি অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেনের মধ্যে একটি ক্লিক করে দিবেন। দেন সামনে কিছু এরকম ইন্টারফেস শো হবে। সিম্পলি আপনার কিছুক্ষণ সময় পর্যন্ত লোডিং নেবে। তো আপনারা সিম্পলি কিছুক্ষণ সময় পর্যন্ত এখানে ওয়েট করবেন। দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট ফ্রম ফটো, এটার মধ্যে প্লাস আইকনটির মধ্যে একটি ক্লিক করে দিবেন। দেন আপনাদের গ্যালারি থেকে যে ফটোটিকে আপনারা এডিটিং করতে চাচ্ছেন সিম্পলি সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফটোটি এডিটিং করবো, তার জন্য এটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে এআইয়ের মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক্যালি রিমুভ করে দেবে। তো রিমুভ করে দেওয়ার পর সিম্পলি এখানে আপনারা আবার কিছুক্ষণ সময় মতো লোডিং নেওয়ার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস হবে। তো এখান থেকে সিম্পলি আপনারা এখানে একটু অপশন পাবেন এআই ব্যাকগ্রাউন্ড, এই অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিবেন। আমরা এখান থেকে এআই ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে বিভিন্ন রকম আপনাদের ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। তো ফটো এডিটিং করার জন্য বেস্ট একটি অ্যাপ্লিকেশন হচ্ছে ফটোরুম। এটার মাধ্যমে আপনার নর্মাল একটি ফটোকে আপনার বিভিন্ন রকমভাবে এডিটিং করতে পারবেন। আমরা যেহেতু সর্ষা ফুলের এডিট করব, তার জন্য এখানে আমরা ক্রিয়েটে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পাবো উপরে। সিম্পলি এটার মধ্যে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে চাইলে আপনার টেক্সট টাইপিং করে ফটোর ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন। তো আমরা যেহেতু এক ক্লিকে এডিটিং করব, তার জন্য এখানে ইমেজ নামে একটা অপশন আছে সর্বশেষ, সিম্পলি এটার মধ্যে একটি ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পারবেন সিলেক্ট অ্যান ইমেজ, এই অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আমি আপনাদেরকে টেলিগ্রামের 3টি ফটো দিয়ে দিব কাশফুলের ব্যাকগ্রাউন্ড হলো। সিম্পলি আপনারা ওইখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন আমার টেলিগ্রাম থেকে। তো এখানে আমি সিম্পলি একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো ফটোটি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের ফটোগুলো জেনারেট হওয়া শুরু করে দিবে। তো এখানে সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন 4টি ফটো কিন্তু এখানে আমাদেরকে জেনারেট করতে দিচ্ছে, একদমই কিন্তু কাশফুলের এডিটের মতো। তো সিম্পলি আমরা জেনারেট 4 মোর এই অপশনটির মধ্যে একটি ক্লিক করে দিব। দেখতে পারবো যে আরও কিন্তু এখানে ফটো আমাদেরকে সাজেস্ট করতেছে। তো আপনার যদি এগুলো ভালো না লাগে সিম্পলি আপনারা জেনারেট 4 মোর এটার মধ্যে ক্লিক করে যাবেন, তাহলে দেখতে পারবেন যে আনলিমিটেড ফটো কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। তো এখান থেকে দেখে সিম্পলি আপনার যে ফটোটি ভালো লাগে সিম্পলি ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সর্বশেষ যে ছবিটি আছে এটাকে সিম্পলি সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর ফটোটির বিফোর অ্যান্ড আফটারটি আপনাদেরকে দেখানোর জন্য উপরে যে কম্পেয়ার নামে একটি আইকন আছে সিম্পলি এটার মধ্যে আমরা একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর সিম্পলি এখানে দেখতে পারবেন আমরা যে নিচের অপশনটি আছে এটাকে যদি আমরা বিফোরের দিকে টান দিই তাহলে দেখতে পারবেন আমাদের ফটোর যে নর্মাল ছিল সেটা এখানে কিন্তু চলে আসছে, এবং যদি আমরা আফটারের দিকে টান দিই তাহলে দেখতে পারবো আমাদের ফটোটি এডিটিং করার জন্য কতটা বেস্ট হয়েছে এখানে। তো এখানে সিম্পলি আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর সিম্পলি এই ফটোটি আমাদের গ্যালারিতে সেভ করার জন্য নিচে যে এক্সপোর্ট অপশনটি আছে এটার মধ্যে ক্লিক করে আপনার সেভ টু গ্যালারির মধ্যে ক্লিক করে দেবেন, তাহলে ফটোটি কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।